পটুয়াখালীর আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে অধিগ্রহণকৃত বসতঘরের মূল্য পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী 4 শতাধিক পরিবার। শনিবার সকাল 10টায় ধানখালী ইউনিয়নের প্রকল্প এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে পলাশ হাওলাদারের প্রতিবেদনে। এই সময় প্রকল্প পরিদর্শনে আসা প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সাইফুল্লাহ পান্না এবং প্রকল্প পরিচালক কামরুজ্জামানের গাড়ি বহর আটকে দেয় ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পরে আন্দোলনকারীরা প্রকল্প পরিচালকের কুশপুত্তলিকায় আগুন দেয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য আল মামুন, সাবেক ইউপি সদস্য ফিরোজ তালুকদার, আনসার উদ্দিন মোল্লা, আসাদুজ্জামান আলমগীর। বক্তারা বলেন, প্রকল্পের 80% কাজ সম্পন্ন হলেন 4 শতাধিক পরিবারের বসতঘরের মূল্য পরিশোধ করেনি। নানা অজুহাতে সময় ক্ষেপণ সহ ভুক্তভোগী পরিবারের সদস্যদের আইনি হয়রানি করা হচ্ছে। দ্রুত ন্যায্য পাওনা পরিশোধের দাবি জানিয়ে বক্তারা বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রকল্প এলাকায় কোনো কাজ চলমান থাকতে পারে না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।